और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আনোয়ার আলী ইস্যু নিয়ে নাটকের পর নাটক হয়ে চলেছে। প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে আনোয়ার আলীকে 4 মাসের নির্বাসন এবং ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে 2টি ট্রান্সফার উইন্ডোর জন্য নির্বাসিত করা হয়েছিল, কিন্তু সেই রায়ের বিরুদ্ধে ইমামি ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ার আলী রিট পিটিশন জমা দিয়েছিল দিল্লি হাইকোর্টে। শুক্রবার তারই শুনানিতে বড়সড় রায় দিল দিল্লি হাইকোর্ট। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির এই নির্বাসনের সিদ্ধান্তকে ভর্ৎসনা করেছে দিল্লি হাইকোর্ট। সেখানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আইনজীবীকে জানানো হয়েছে কোনো লিখিত অর্ডার ছাড়া কিভাবে এই ধরনের সিদ্ধান্ত দেওয়া যেতে পারে। যদিও প্লেয়ার স্ট্যাটাস কমিটির আনোয়ার আলীকে নিয়ে যাবতীয় যা সিদ্ধান্ত নিয়েছে সেই সমস্ত সিদ্ধান্তকে আপাতত খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। ফলে নির্বাসন এবং ট্রান্সফার ব্যানের সিদ্ধান্ত যেমন খারিজ করা হয়েছে, তার পাশাপাশি আনোয়ার আলীকে মোহনবাগান সুপার জায়ান্ট থেকে ইস্টবেঙ্গল এফসিতে আসার যে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি, সেই সিদ্ধান্তটিও খারিজ করা হয়েছে। ফলে নতুন করে আবার আনোয়ার আলীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। তাহলে কি আবারও আনোয়ার আলী ফিরবেন মোহনবাগানে? এরকম একটা জল্পনা ভেসে বেড়াচ্ছে, কারণ দিল্লি হাইকোর্টের তরফ থেকে এনওসির সিদ্ধান্তকে খারিজ করা হয়েছে। যদিও আগামী শনিবার এই বিষয়টি নিয়ে আবারও বসবে দিল্লি হাইকোর্ট। এদিকে শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে একটি চিঠি দেওয়া হচ্ছে আনোয়ার আলীকে যে তিনি এখনও অবধি মোহনবাগানের খেলোয়াড় এবং চাইলে তিনি পুরনো দলে ফিরে আসতে পারেন। ফলে বিষয়টা জটিল থেকে জটিলতর হয়ে গেল তা বলাই যায়। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।